नमस्कार बंधुरा आज के आमरा ठीक करेছি बंधुरा मिले एकटू जाबो कालीघाटे। ताई आमरा मेट्रो धरे गड़िया स्टेशन थेके चले एसेছি कालीघाटे। कालीघाटे देखुन नतून स्काईवॉक হয়েছে, সেই স্কাইওয়াক দিয়ে আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। খুব সুন্দর হয়েছে এই স্কাইওয়াকটা। যাই হোক, মায়ের কাছে আজকে কিরম ভিড় পাবো বুঝতে পারছি না। মন্দিরের সামনেই আছে হনুমানজির মন্দির, সেখানে দর্শন করে আমরা মন্দিরের দিকে রওনা হব। মন্দিরে যাওয়ার আগে মায়ের কিছু প্রসাদ কিনে নেব পুজো দেওয়ার জন্য। তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। ঢুকে দেখছি, জানি না মায়ের আজকে অশেষ কৃপা, আমরা খুব একটা লাইন পাইনি। আমরা কোনো পান্ডারও হেল্প না নিয়ে আমরা নিজেরাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। আমরা লাইনে দাঁড়ানোর পরে আমাদের পেছনে ডবল লাইন হয়ে গেল। অসম্ভব ভিড় হয় এই মায়ের মন্দিরে সারা বছর। তাই আমরা সবসময় একটু এবারে যাওয়ারই চেষ্টা করি। শনি মঙ্গলবারে গেলে প্রচণ্ড ভিড় হয়। আজকে বুধবার, আমরা তাই ঠিক করেছিলাম যে বন্ধুরা মিলে যাব মায়ের মন্দিরে। অনেক দিনই যাওয়া হয়নি। যাই হোক, মায়ের খুব সুন্দরভাবে পুজো দিয়েছি একদম সামনে থেকে। তারপর আমরা রাধাকৃষ্ণের মন্দির, মা ষষ্ঠী মাতার মন্দির, বাবা ভোলেনাথকে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আবারও আমরা ভোলেনাথের মন্দির আর হনুমানজির মন্দির দর্শন করে আমরা চলে যাব। এখানে প্রচণ্ড আজকে গরম, তাই আমরা ঠিক করলাম একটু আইসক্রিম খাওয়া যাক। আইসক্রিম খেয়ে আবারও আমরা যাব বাড়ির দিকে। দেখুন, এটা স্কাইওয়াক। এখান থেকে গেলে আপনি মেট্রো স্টেশনে পৌঁছাবেন, আর পাশের রাস্তাটা ধরে গেলেও আপনারা মেট্রো স্টেশনেই পৌঁছাবেন। বরাবর আমরা এই রাস্তা দিয়েই এসেছি। এখানটায় দোকানপাট আছে। স্কাইওয়াকে এখনও কোনো দোকান বসেনি, তাই আমরা পাশের রাস্তাটা ধরেই দোকানে অল্প কিছু মার্কেটিং করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আবারও সবার গলা শুকিয়ে গেছে, তাই একটু আখের রস খেয়ে নিলাম। আজকের দিনটা খুব ভালো গেল। এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আপনারাও মায়ের প্রসাদ দর্শন করে নেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঠিক করেছি বন্ধুরা মিলে একটু যাব কালীঘাটে। তাই আমরা মেট্রো ধরে গড়িয়া স্টেশন থেকে চলে এসেছি কালীঘাটে। কালীঘাটে দেখুন নতুন স্কাইওয়াক হয়েছে, সেই স্কাইওয়াক দিয়ে আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। খুব সুন্দর হয়েছে এই স্কাইওয়াকটা। যাই হোক, মায়ের কাছে আজকে কিরম ভিড় পাবো বুঝতে পারছি না। মন্দিরের সামনেই আছে হনুমানজির মন্দির, সেখানে দর্শন করে আমরা মন্দিরের দিকে রওনা হব। মন্দিরে যাওয়ার আগে মায়ের কিছু প্রসাদ কিনে নেব পুজো দেওয়ার জন্য। তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। ঢুকে দেখছি, জানি না মায়ের আজকে অশেষ কৃপা, আমরা খুব একটা লাইন পাইনি। আমরা কোনো পান্ডারও হেল্প না নিয়ে আমরা নিজেরাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। খুব সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। আমরা লাইনে দাঁড়ানোর পরে আমাদের পেছনে ডবল লাইন হয়ে গেল। অসম্ভব ভিড় হয় এই মায়ের মন্দিরে সারা বছর। তাই আমরা সবসময় একটু এবারে যাওয়ারই চেষ্টা করি। শনি মঙ্গলবারে গেলে প্রচণ্ড ভিড় হয়। আজকে বুধবার, আমরা তাই ঠিক করেছিলাম যে বন্ধুরা মিলে যাব মায়ের মন্দিরে। অনেক দিনই যাওয়া হয়নি। যাই হোক, মায়ের খুব সুন্দরভাবে পুজো দিয়েছি একদম সামনে থেকে। তারপর আমরা রাধাকৃষ্ণের মন্দির, মা ষষ্ঠী মাতার মন্দির, বাবা ভোলেনাথকে দর্শন করে আমরা বেরিয়ে আসলাম। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আবারও আমরা ভোলেনাথের মন্দির আর হনুমানজির মন্দির দর্শন করে আমরা চলে যাব।
এখানে প্রচণ্ড আজকে গরম, তাই আমরা ঠিক করলাম একটু আইসক্রিম খাওয়া যাক। আইসক্রিম খেয়ে আবারও আমরা যাব বাড়ির দিকে। দেখুন এটা স্কাই ওয়াক। এখান থেকে গেলে আপনি মেট্রো স্টেশনে পৌঁছাবেন, আর পাশের রাস্তাটা ধরে গেলেও আপনারা মেট্রো স্টেশনেই পৌঁছাবেন। বরাবর আমরা এই রাস্তা দিয়েই এসেছি। এখানটায় দোকানপাট আছে। স্কাই ওয়াকে এখনও কোনো দোকান বসেনি, তাই আমরা পাশের রাস্তাটা ধরেই দোকানে অল্প কিছু মার্কেটিং করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আবারও সবার গলা শুকিয়ে গেছে, তাই একটু আখের রস খেয়ে নিলাম। আজকের দিনটা খুব ভালো গেল, এত সুন্দরভাবে মাকে দর্শন করেছি। আপনারাও মায়ের প্রসাদ দর্শন করে নেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। ভালো থাকবেন।